আমরা গত ক্লাসে মোটামুটি অ্যাবডোমিনাল পেইনের কজ নিয়ে আলোচনা করছিলাম এবং পেট ব্যথার কোন কারণে মানে কোন রোগে কেমন ধরনের পেট ব্যথা হয় এটা নিয়ে আমরা আলোচনা করেছিলাম। আমরা পিইউডি নিয়ে আলোচনা করেছিলাম, আমরা জার্ড নিয়ে আলোচনা করেছিলাম, আমরা অ্যাপেন্ডিসাইটিস বা আদার্স যেগুলো কলিসিস কলিসিস্টাইটিস এগুলো সবকিছু নিয়ে আলোচনা করেছিলাম। পেট ব্যথার একটা মানে প্রাইমারি লেভেলের ট্রিটমেন্ট আমরা শিখিয়ে দিয়েছিলাম আপনাদেরকে। আজকে দেখেন আমরা আলোচনা করছি ইউরিনারি ট্র্যাক্ট সিস্টেম বা ইউটিআই, ইউরিনারি ট্র্যাক্ট সিস্টেম বা কিডনি তন্ত্রের রোগ নিয়ে আমরা আলোচনা করছি আজকে। প্রথম কিডনি তন্ত্রের একটি রোগ হচ্ছে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন। বা ইউটিআই। ইউটিআই ক্ষেত্রে চিফ কমপ্লেইন যেটা থাকে সেটা হচ্ছে দেখেন, রোগী আমাদেরকে এসে কমপ্লেইন করবে অ্যাবডোমিনাল পেইন, তল পেটে ব্যথা হবে, লোয়ার অ্যাবডোমিনাল পেইন। লোয়ার অ্যাবডোমিনাল পেইন। দ্বিতীয়ত যেটা থাকে সেটা লো গ্রেড ফিভার থাকে, হালকা মাত্রায় জ্বর থাকে। তৃতীয়ত যেটা হয় সেটা হচ্ছে খাওয়ার রুচি উঠে যায়, নুসিয়া বা ডিসপেপসিয়া থাকে। এই ক্ষেত্রে আমরা রোগীর যদি অন এক্সামিনেশনে যাই তাহলে আমরা রোগীর পালস প্রেশার তো দেখবই, পালস প্রেশার দেখলাম রোগীর। দ্বিতীয়ত আমরা রোগীর পেটটাকে দেখবো, পেটে আর অন্য কোথাও কোনো ব্যথা আছে কিনা। তৃতীয়ত আমরা যে ইনভেস্টিগেশনটা দিব সেক্ষেত্রে আমরা ইউরিন ফর আরএমই, রুটিন অ্যান্ড মাইক্রোস্কোপিক এক্সামিনেশন, এবং ইউএসজি অফ ডাব্লিউএ, হোল অ্যাবডোমেন্টাল আল্ট্রাসোনোগ্রাফি দিতে পারি। এই দুইটা পরীক্ষা আমরা এই রোগের ক্ষেত্রে দিতে পারি। আমরা এবার ট্রিটমেন্টে চলে যাই, আরএক্সে চলে যাই। আরএক্স এর ক্ষেত্রে আমরা কি মেডিসিন ব্যবহার করব? প্রথম হচ্ছে অ্যান্টিবায়োটিক দিব। অ্যান্টিবায়োটিক কি ধরনের অ্যান্টিবায়োটিক দিব এখানে আমরা? অ্যাজ এ বোর্ড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক, যেটা গ্রাম পজিটিভ এবং গ্রাম নেগেটিভ দুই ক্ষেত্রে কাজ করে। সিপ্রোফ্লক্সিন একটা সুপার অ্যান্টিবায়োটিক এই ক্ষেত্রে। সিপ্রোফ্লক্সিন আমরা কি ডোজে দিব? বিডি ডোজে দিব। অ্যান্টিভিসেরাল ড্রাগ দিব। কি ধরনের অ্যান্টিভিসেরাল ড্রাগ দিব আমরা? আমরা এখানে দিতে পারি ডাইসাইক্লোভেরিন, এটা বিডি ডোজে দিব। আচ্ছা, আরেকটা কি দিব আমরা? এনএসএআইডি দিতে পারি। এখানে ইফ নিড, যদি ব্যথাটা খুব বেশি থাকে, খুব বেশি প্রয়োজন হয় রোগী, তাহলে ইফ নিড হলে আমরা এনএসএআইডি দিব। কি ধরনের এনএসএআইডি দেব? কেটোরোলাক দিতে পারি, বিডি ডোজে দিব। এবং লাস্ট অফ অল আমরা একটি অ্যান্টি আলসারিন দিব। কি ধরনের অ্যান্টি আলসারিন দিব? আমি এখানে ইসোমেপ্রাজল দিতে পারি। তাহলে একটি হচ্ছে অ্যান্টিবায়োটিক as like as ciprofloxacin, antivisceral drug as like as ডাইসাইক্লোভেরিন, এনএসআইডি if need যদি প্রয়োজন হয় কেটোরোলাক, and anti ulcerant ইসোমেপ্রাজল। এইটা একটা আইডিয়াল ট্রিটমেন্ট অফ ইউটিআই। অনেক রোগীর সিস্টাইটিস বলি আমরা, রোগী মনে করেন আমার সিস্ট হচ্ছে, টিউমার হচ্ছে। বেসিক্যালি সিস্টাইটিস, সিস্ট আলাদা, সিস্টাইটিস আলাদা। তো সিস্টাইটিস যখন হচ্ছে আমাদের পেশাবের থলিতে ইনফেকশন বা প্রদাহ হবে, সেটাকে আমরা সিস্টাইটিস বলি। ঠিক আছে, লিখে নেন। সিস্টাইটিসের যেটা চিফ কমপ্লেইন থাকে সেটা হচ্ছে প্রসাবের
ইনফেকশন হলে যে ধরনের চিপ কমপ্লেন থাকে, সিস্টাইটিসও ঠিক সেই ধরনের কমপ্লেন থাকে, একটু আলাদা। সেটা হচ্ছে যে যেমন অ্যাবডোমিনাল পেইন থাকে, লোয়ার অ্যাবডোমিনাল পেইন, আর একটা জিনিস থাকে বার্নিং সেন্সেশন, প্রসাব করার সময় জ্বালা পোড়া হয়। ইন দা মিকচুরেশন, মিকচুরেশনে প্রসাব করা। বার্নিং সেন্সেশন ইন দ্য মিকচুরেশন, লোয়ার অ্যাবডোমিনাল পেইন। অনেক সময় জ্বরও আসতে পারে। আমরা যদি ইনভেস্টিগেশন দিই, বিপি দিব, পালস দেখব, রোগীর তলপেটটা আমরা দেখব কি অবস্থা আছে, এবং ইনভেস্টিগেশনের জায়গায় আমরা দিয়ে দিব হচ্ছে ইউরিন ফর আর এম ই অ্যান্ড ইউএস ইউএসজি অফ হোল অ্যাবডোমেন। এক্ষেত্রে ব্যথাটা কিন্তু অনেক সময় থাকে না, প্রসবে জ্বালা পোড়াটা বেশি থাকে। আচ্ছা, এখন আমরা আরএক্স এ চলে যাচ্ছি। দেখেন এটা ট্রিটমেন্ট কি কি ধরনের ট্রিটমেন্ট হবে, আমরা কি ধরনের ট্রিটমেন্ট দিব পেশেন্টকে সুস্থ হওয়ার জন্য। ফার্স্ট অফ অল অ্যান্টিবায়োটিক। এখানে আমরা সেফিকজিম দিতে পারি, বিডি ডোজে দিব, অ্যান্টিভিসারাল ড্রাগ দিব, টাইমোনিয়াম মিথাইল সালফেট। বিডি ডোজ দিলাম, ভিসেটি টাইমোনিয়াম মিথাইল সালফেট। আচ্ছা, এটা অ্যান্টি আলসারিন দিলাম। বিডি ডোজে দিলাম উইদাউট ফুড। আচ্ছা, এক্ষেত্রে আমরা সেটা হচ্ছে রোগীকে বেশি করে পানি খেতে বলবো, প্রসাবের যে কোনো ইনফেকশনের ক্ষেত্রে রোগীকে পানি খেতে বলতে হবে। আর আরেকটা আমরা পটাশিয়াম সাইট্রেট রোগীকে দিতে পারি, সিরাপ পটাশিয়াম সাইট্রেট। বাজারে পাওয়া যায় না পটাশিয়াম সাইট্রেট, 2 চামচ করে 2বার খাবে, 1 গ্লাস পানিতে গুলিয়ে।